মামুন গোলামের পুতে আবার বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ লওয়া শুরু করছে। এই দেশের মানুষের মোবাইল চালায় কে ঠিক হয়ে আছে। আয় হায় গো, কি নিরীহ সেরিডা বিয়ার 3 দিন পরের তো বেলা মারা শুরু করছে। তাকে ভুল বুঝেছিলাম, তার কথা আমি শুনিনি। উনি অনেকভাবে আমাকে অ্যালার্ট করেছে, সম্পর্ক থাকা অবস্থায় আমাকে লাইভ করে করে অ্যালার্ট করেছে অনেকভাবে, কিন্তু আমি তার কথা শুনিনি। বিকজ ও আমাকে বুঝিয়েছে, ও আমাকে যেটা বুঝিয়েছে। সাথে সে এই 4 মাস ছিল। এই নারীর শরীরের প্রাইভেট অংশে সে নাকি মরিচের পাউডার, মরিচের সস লাগিয়ে দিত। আমি যখন এটা শুনেছি তখন আমার না মেয়েটার প্রতি মায়া লেগেছে। মেয়েটার প্রতি আমার আর কোনো রাগ নেই। মাপ চাইছে রে, তাও আমার বুলারে ছাড়ে নাই রে। ওরে ডাকাত ডাকাত, এরকম ডাকাত আল্লাহ দিতে কেমনে? পরে চলে গেল আরেকটি প্রাণ তো মানিকগঞ্জ সদরে। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিন্স মামুনের কুকুরটি এবং গোপন সব বিষয়গুলো ফাঁস করে দিলেন লাইলা এবং মামুনের স্ত্রী মোহনা। এদিকে মানিকগঞ্জ রিক্সা চালক সাকিবুলের সাথে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। সাকিবুলের এমন অবস্থা দেখে পাগল প্রায় তার মা। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। এই নারীর সাথে সে এই 4 মাস ছিল। এই নারীর শরীরের প্রাইভেট অংশে সে নাকি মরিচের পাউডার, মরিচের সস লাগিয়ে দিত। আমি যখন এটা শুনেছি তখন আমার না মেয়েটার প্রতি মায়া লেগেছে। মেয়েটার প্রতি আমার আর কোনো রাগ খুব কিছু চাই না, যে এই মেয়েটা কতটা অসহায় যে এই ধরনের ফিজিক্যাল টর্চার সহ্য করেও 4টা মাস এই ছেলেটার পরিবারের হাতে বন্দি ছিল। তখন থেকে আমি দেখেছি সে ইয়াবা সেবন করছে, এবং সাথে সাথে এই যে সেটা আমি উইটনেস হয়েছি এবং যথেষ্ট প্রমাণ পেয়েছি। সেই নারীর সাথে আসলে সে এই 4 মাস ছিল না, সেই নারীর সাথে সে গত বছর অগাস্ট মাস থেকে একসাথে থাকা শুরু করেছে। 4 মাসে সম্ভবত তারা বিয়ের একটা রেজিস্ট্রি বা কামিন হয়তো বা এই ধরনের কিছু করেছে। আমি ওকে মানুষই মনে করতাম এবং আমি ওকে একটা শুধরানো ভালো মানুষ করতে চেয়েছি। বাট এই যে বললাম, এখন তার চারিত্রিক যে বৈশিষ্ট্য সেটা জন্তু জানোয়ারও করে না ভাই। জন্তু জানোয়ারের মধ্যেও এই ধরনের বিকৃত লালসা থাকে না। আপনারা যখন দেখবেন যে পাখি কিন্তু জোড়া জোড়া থাকে, এবং আপনারা খেয়াল করবেন ওই জোড়ার একটা পাখি মরে গেলে আরেকটা পাখি কিন্তু বাঁচে না, কখনো কিন্তু একটা পাখি আপনারা দেখবেন না। হ্যাঁ, সেরকম জন্তু জানোয়ারের মধ্যেও এই ধরনের বিকৃত আচার আচরণ আসলে আমার মনে হয় না কারো। আমি প্রিন্স মামুনকে যেটা দেখেছি, আমার নিজের চোখে দেখা জানা শোনা, হ্যাঁ, সেটা হচ্ছে যে সে শুধু বা যেটাকে কি বলে আমি সেটা নিজেও জানি না, মানে সে সব ধরনের লিপ্ত হয়ে আসছে 2024 সাল থেকে, যখন থেকে আমরা আলাদা হয়ে গেছি। এবং তার যথেষ্ট প্রমাণ, যথেষ্ট ছবি, যথেষ্ট ভিডিও ফুটেজ আমি দেখেছি। এবং যাদের সাথে সে এই ধরনের কাজ করেছে তাদের মধ্যে অনেক মানুষ আছে যারা আমাকে নিজের মুখে বলেছে যে তাদের সাথে এই ধরনের শারীরিক সম্পর্ক মামুন করেছে। কখনো উইলিংলি করেছে, কখনো মাদক গ্রহণের কারণে করেছে, কখনো ফোর্সফুলি করেছে, বা কখনো টাকার জন্য করেছে। যে করেছে একটা সমকামী মানুষের সাথে সে এই ধরনের সম্পর্ক করেছে বিকজ সেই মানুষটা হয়তো তাকে অনেক টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, বা তাকে সহায় সম্পত্তি দিয়েছে। এবং আমি এই জিনিসটাও শুনতে পেরেছি, আমার কাছে যে কারণে খুব খারাপ লেগেছে, খুব কষ্ট লেগেছে। প্রথমত আমি যেটা বলতে চাই যে যখন আমি আর সে আমরা একই বাসায় থাকা শুরু করলাম 2022 থেকে নিয়ে 2024 পর্যন্ত আমরা যখন একই সাথে থাকা শুরু করলাম, ওই পিরিয়ডটাতে আমি তাকে মাদক গ্রহণ থেকে বিরত রাখার চেষ্টা করেছিলাম। যদিও সে বাইরে যেয়ে হয়তো একটু নিয়ে আসতো, বাট ইয়াবাটা আমি তখনও ওইভাবে ডাইরেক্টলি দেখিনি। এবং ওই সময় তার ওই ফিজিক্যাল চাহিদাটার যে এই বিকৃত চাহিদাটা, এই চাহিদাটা আমি ওই সময় উইটনেস হইনি। কিন্তু যখন সে আমার কাছ থেকে চলে গেল 2024-এ, তখন কিন্তু আমরা ফর্মালি আলাদা হয়ে যায়নি, আমাদের সাথে যোগাযোগ ছিল। আমি তাকে ভুল বুঝেছিলাম, তার কথা আমি শুনিনি। উনি অনেকভাবে আমাকে অ্যালার্ট করেছে, সম্পর্ক থাকা অবস্থায় আমাকে লাইভ করে করে অ্যালার্ট করেছে অনেকভাবে, কিন্তু আমি তার কথা শুনিনি। বিকজ ও আমাকে বুঝিয়েছে, ও আমাকে যেটা বুঝিয়েছে আমি সেটাই বুঝতাম। কারণ ও যখন একটা মানুষের সাথে মিশে, ওই মানুষটার বন্ধু বান্ধব সরে যায়, আত্মীয় স্বজন সরে যায়, তখন মানুষটা একা হয়ে যায়, ওর উপর ডিপেন্ড হয়ে যায়। ওই মানুষটার আর মামুন ছাড়া কোনো কিছু চিন্তা করার মতো থাকে না, যেটা সে লাইলার সাথেও করেছে, আমার সাথেও সেমটাই করেছে।
আমি ভালো না বাসলে ভাই এত কিছু কেন করলাম বলেন? আমার তো মানে দরকার ছিল না যে সমাজ, সংসার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে পিছনে ফেলে তার সাথে এরকম ফাইট করা। তার লাইফটা এমনিতেই মানে নর্মাল না, একটা নর্মাল মানুষের মতো তার লাইফ না। আমি তার জন্য এক্সপোজ হয়েছি, 10টা মানুষ আমাকে ভালো মন্দ বলতেছে, বাজেভাবে চিনতেছে। আমার তো এই লাইফ চুজ করার কোনো দরকার ছিল না। আমি তো আমার লাইফে ভালোই ছিলাম। আমি যদি খারাপও হতাম, আমার লাইফ মানুষ জানতো না। আমি আমার লাইফ আমার মতো চলতাম। তো আমি তো জানি তাকে বিয়ে করলে আমার এই জিনিসগুলো ফেস করতে হবে, সমাজে মানুষ 2টা নেগেটিভ কথা আমাকেও বলবে। সো আমি এগুলো চিন্তা করেই ওকে ভালোবেসেই বিয়ে করেছিলাম ভাইয়া। বাট সে যে একটা প্রতারক চক্র, তার বন্ধু বান্ধব প্রত্যেকে, আমি এখন পুরা নিজে বাস্তব প্রমাণ ভাইয়া তারা যে একটা প্রতারক চক্র। বিয়ে করার সিদ্ধান্তটা সহজ ছিল না ভাইয়া। সে যখন আমাকে সৌদিতে গিয়ে বলল যে আল্লাহ তো মাফ করে দেয়, তুমি কেন মাফ করতে পারবে না, তার যখন মেয়ে সংক্রান্ত অনেক কিছু আমার চোখের সামনে, সে যেই বাসায় থাকতো, আপনারা খবর নিলে দেখবেন, সে যেই বাসায় থাকে তাকে কোনো বাসায় ভাড়া রাখে না বেশি দিন। তার এইসব মাদকদ্রব্য রিলেটিভ ইস্যু, তারপর তার এইসব মেয়ে রিলেটিভ ইস্যু, তাকে কোনো বাসায় রাখেনি। এবার আমরা যে বাসায় বিয়ের পর উঠেছি রূপায়ণ লেকেছে, ওখান থেকেও তাকে বের করে দিয়েছে। আপনারা খবর নিলে জানতে পারবেন যে সে ওখানেও কীসব কার্যকলাপ করেছে। তার ওখানে ড্রাগ ডিলাররা আসতো, সে ওখানে ড্রাগ করতো। সো আমাকে তো আটকে রাখতো ভাইয়া। আমি আপনাদের সামনে ফেস করার মতো কিছু আমার তখন ছিল না। ও আমার ফোন এখনও, ও আমার ফোনের পাসওয়ার্ড, ফেসবুক টেসবুক সব ও চালায়। সো আমার কোনো কিছুই আমার আন্ডারে ছিল না ভাইয়া। ও প্রচুর ইদানিং ইয়াবা সেবন করে, কোকেন খায়, আইস খায়, মদ খায়, ও বিভিন্ন ড্রাগসের সাথে জড়িত। আর সে নিজের টাকায় খায় না, তার বিভিন্ন ভাই ব্রাদার আছে, সে সবাইকে ম্যানিপুলেট করে। সে ছেলে মেয়ে সব ধরনের মানুষের সাথেই সে তার অনেক ভালো সম্পর্ক সে মেনটেন করে। আপনারা মিডিয়াতে ওকে যেভাবে দেখেন বিশ্বাস করেন সেরকম মানুষটা না। বিকজ আমি তার সাথে থেকেছি, তার সাথে যে থাকবে সে তাকে পরিপূর্ণ চিনতে পারবে, তার আসল পরিচয়টা। ইয়াবা সেবন করে মারধর করতো, ইয়াবা সেবন ছাড়াও মারধর করতো ভাইয়া। তার যখন যা প্রয়োজন হতো সে যদি না পেতো তখনই তার মারধর শুরু হতো। আমার ফুলা মাপ চাইছে রে, তাও আমার ফুলা রে ছাড়ে নাই রে। ওরে ডাকাত এরকম ডাকাত আল্লাহ দিতে কেমনে? পরে ঝরে গেল আরেকটি প্রাণ। তো মানিকগঞ্জ সদরে মিতরা গ্রামে কিন্তু সাকিবুলের মানে মর্মান্তিক ভাবে মানে মৃত্যু হয়েছে। তো বিস্তারিত জানবো তার মার কাছে। তো আসলে কি হয়েছে আপনার ছেলের সাথে? আমার ছেলে আল্লাহ রাস্তা, আমার ছেলের কিচ্ছু নাকি। আমার ছেলে তুই আসলো 3টার সময় গোসল মুসল কইরা 3টার সময় আমার ফুলা গাড়িতে গেছে। গাড়িতে থেকে আপনার ছেলে কি মানে রিক্সা চালক ছিল নাকি? আমার ফুলা অটো চালাইতো না রিক্সা চালাইতো? রিক্সা চালাই। আর বাপের রিক্সা কই মা কত মানুষে প্লান ই করে কাইজা খুঁজা নাকি, মা আমি এলে মেলে যাম না, কোনটা ছবি উঠাইয়া মা পুলিশের কাছে দিব, আমরা গরিব মানুষ। এই কথা কইছে। আমার ফুলাই কয় কি বাপে মাটি থাকবো, আমি মা রিক্সা চালাম। আমাকে ভালো আলহামদুলিল্লাহ, রিক্সা চালাইবে তুমি ভালো কথা, এই কথা কইছে। হে ফুলাই 3টার সময় রিক্সা নিয়ে বাইরে রাত্রে না দিনে বেরিয়েছে 3টার দিকে। এখানে বাড়ি এলো না, এখানে পরে দেখি জবাই পুলিশ আইসা এখানে এই করে। এখানে পুলিশ আমার ঘর দেখে গেল, আমার ঘরে ছবি উঠাই নিল, আমি কোন জায়গায় থাকি আমি দেখাইলাম। আমার মনে হয় আমি তাই কইছে, আমি তো মিথ্যা কথা কোয়ার মানুষ না। আমি দেখাইলাম এই ঘরে আমি গাড়ি থুই, ওই ঘরে আমার। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো করে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।